দিল্লি থেকেই এই গল্পটা শুরু করা যাক। আগ্রা থেকে দিল্লিতে নিজের রাজধানী স্থানান্তর করেন মুঘল সম্রাট শাহজাহান। নতুন রাজধানীর নামকরণ করা হয় শাহজাহানাবাদ। 1650 সালে লালকেল্লার পশ্চিমে একটি বাজার বসান শাহজাহান কন্যা জাহানারা। বাজারের মাঝে একটা বিরাট বড় জলাশয় তৈরি করা হয়। চাঁদনি রাতে সেই জলাশয়ে চাঁদের প্রতিবিম্ব পড়লে সারা বাজার চাঁদের আলোয় ঝলমল করত। এই চাঁদের প্রতিফলনের কারণে এই বাজারের নামকরণ করা হয়েছে চাঁদনি চক। ধর্মতলা পার করেছে দমদমমুখী মেট্রো, বেজে উঠল সেই রেকর্ড। পরবর্তী স্টেশন চাঁদনি চক। স্টেশন আসতেই হুড়মুড়িয়ে কিছুটা ভিড় কমলো ট্রেন থেকে, কিংবা ধর্মতলা থেকে যদি লেনিন সরণি ধরেন তাহলে কিছুটা এগোলেই পেয়ে যাবেন চাঁদনি চকের বাজার। এবার প্রশ্ন হলো, এই বাজারের নাম চাঁদনি চক কেন? এখানেও কি কোনো জলাশয় ছিল? একদমই নয়। তাহলে যখন জলাশয় ছিল না, তাহলে এই বাজারের নাম চাঁদনি চক কেন? দিল্লির বাজারের নাম নকল করেই কি এই বাজারেরও নাম চাঁদনি চক? সে প্রশ্নের উত্তরেই এবার আসি। তবে তার আগে দু চার কথা কিন্তু বলে নিতে হবে। এই বাজার কবে তৈরি হয়েছিল তা বলতে পারবো না, তবে 1784 সালে আফজন কলকাতার যে মানচিত্র তৈরি করছেন সেই মানচিত্রে কিন্তু রয়েছে চাঁদনি চক। তার মানে এটি দীর্ঘদিনের বাজার। আবার WH ক্যারি থেকে যে মেনির মতো বিখ্যাত সব ঐতিহাসিকরা এই বাজারের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, এই বাজারে সুচ থেকে শুরু করে বড় আসবাব পর্যন্ত পাওয়া যায় এবং প্রত্যেকটি জিনিস খুব সস্তা দরেই মেলে। তার মানে তখন থেকেই সস্তা দরে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যেত চাঁদনি চকে। আর যদি হরেক মাল মেলে তাহলে দোকানের সংখ্যাও প্রচুর। WH ক্যারির বর্ণনা অনুযায়ী দোকানগুলি লাগোয়া, ঝুলন্ত ছাদ দ্বারা সংযুক্ত, অর্থাৎ এক দোকান থেকে আরেকটি দোকানে যাওয়ার রাস্তার উপর একটি ছাউনি হয়ে গিয়েছে। সেখানে রোদ আসে না, মানে একটি চাঁদোয়ার মতো ব্যাপার। অনেকেই বলেন এই চাঁদোয়া শব্দটি থেকেই চাঁদনি শব্দটি এসছে। সত্যিই কি তাই? দোকানের সংযুক্ত ছাদ চাঁদোয়ার মতো ছাউনি তৈরি করতো বলেই কি জায়গার নামকরণ চাঁদনি চক? আমার কিন্তু একটা খটকা আছে। যদি তাই হতো তাহলে এমন বাড়িগুলি এই এলাকায় একের পর এক তৈরি হলো কেন? একবার ভেবে দেখুন, গোটা শহরের কনস্ট্রাকশনগুলির মধ্যে একটা সাদৃশ্য আছে, আর এখানে সেই সাদৃশ্য বদলে গিয়ে পুরো আলাদা হতে পারে কি? আমার ব্যক্তিগত মত, আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। এখানে একসময় অস্থায়ী বাজার বসা শুরু হয়েছিল, তারপর ধীরে ধীরে অস্থায়ী দোকান গড়ে ওঠে। সেই দোকানগুলির মাথায় থাকতো চাঁদোয়া, আর তা থেকেই চাঁদনি শব্দটি এসে থাকতে পারে বলে আমার মনে হয়। তবে একান্ত ব্যক্তিগত মত, নেবেন কি নেবেন না তা তো আপনার ব্যাপার। তবে হ্যাঁ, কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনস্টাগ্রামেও দেখতে পারেন ভিডিও। আর কমেন্ট কিন্তু করতেই হবে, কারণ আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি।